আমাকে কেন মামলা দিলেন না? আমিও তো আপনার উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। আমারও তো শাস্তি হওয়া উচিত। প্লিজ প্লিজ আমাকে শাস্তি দিন। আপনাকে আমি যেভাবে কোমরের দড়ি বেঁধে টেনেছি, আপনি আমাকে সেভাবে কোমরের দড়ি বেঁধে টানুন প্লিজ। আমি কোনো মানুষকে অত্যাচার করি না, আর তার উপর মেয়ে মানুষকে তো প্রশ্নই আসে না। আচ্ছা, আপনি কি চাইলেই পারতেন না আপনার বাবার মতো নির্মম পাষণ্ড না হয়ে একটু অন্যরকম হতে? পারতেন না? ওই যে কথায় আছে না, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। কি চাইলে পারতেন না? হয়তো পারতাম, কিন্তু ছোট থেকে একটা জালিমের কাছে বড় হয়েছি, তো তাই হয়তো নিজেকে জালিমের মতো করেই গড়ে তুলেছি। আমার মা থাকলে হয়তো আমি এমন হতাম না। আমি কিছু বুঝে ওঠার আগেই আল্লাহ আমার মাকে নিয়ে গেছে। প্লিজ প্লিজ আমাকে প্রায়শ্চিত্ত করতে দিন প্লিজ। আমি আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকতে চাই প্লিজ। আরে, একজন মানুষ কখনো আরেকজন মানুষের দাস বা দাসী হতে পারে না। একজন মানুষ আরেকজন মানুষের শুধু সহযোগী মাত্র। আর যেদিন থেকে একজন মানুষ আরেকজন মানুষকে দাস বা দাসী ভাবতে শুরু করেছে, সেদিন থেকেই মানুষ মানুষকে ছোট করে দেখতে শুরু করেছে। যাই হোক, আমি একটু কাজে ঢাকা যাচ্ছি, কয়েকদিন পর ফিরছি। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আপনি চাইলে এখানে থাকতে পারেন। ইটস আপ টু ইউ। কেউ কোনো ঝামেলা করলে আমাকে ইনফর্ম করবেন, আমি সাথে সাথে ব্যবস্থা নিব। থ্যাংক ইউ। সি ইউ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। এই নিয়ে চলো, আসো আসো। এই চুল লোকের বাচ্চা, এত পেছনে পড়লি কেন? এত জোরে চালাইলে কেমনে পারুম ম্যাডাম? আমার মুখে তোর চাকরি নেওয়ার সময় মনে ছিল না? আমার এখন ডাবের পানি লাগবে। আমি রাতে ডাবের পানি দিয়ে মুখ ধুয়ে ঘুমাই। যা ডাব নিয়ে আয়। ম্যাডাম কালকে সকালে আমি এখন বসছি। কই থেকে শুরু করবো মানে? তোর কি আমার এই দুইটা পা চোখে পড়ে না? ম্যাডাম আমি মালিশ করে দিলে আপনার পায়ে কোনো ব্যথা থাকবে না। এই, আমার এত লেকচার পছন্দ না, তাড়াতাড়ি কর, শুরু কর। মহিন সাহেব, আমরা অপরাধীকে থানায় নিয়ে যাচ্ছি, আপনি একটু থানায় দেখা করবেন। আর অপরাধীকে আপনার দাদার হত্যার মামলার প্রধান আসামি অবৈধ জমি দখল করার যে দুটি মামলা আপনি করেছেন, তার ভিত্তিতে আমি ওকে কোর্টে চালান করে দিব। আর আজ থেকে এই পাঠানবাড়ির সমস্ত মালিকানার দায়িত্ব আপনার, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে, কোনো সমস্যা হলে, কোনো প্রবলেম ফেস করলে, কেউ কোনো ঝামেলা করলে আমাকে ইনফর্ম করবেন, আমি সাথে সাথে ব্যবস্থা নিব। থ্যাংক ইউ। সি ইউ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। এই নিয়ে চলো, আসো আসো। এই চুল লোকের বাচ্চা, এত পেছনে পড়লি কেন? এত জোরে চালাইলে কেমনে পারুম ম্যাডাম? আমার মুখে তোর চাকরি নেওয়ার সময় মনে ছিল না? আমার এখন ডাবের পানি লাগবে। আমি রাতে ডাবের পানি দিয়ে মুখ ধুয়ে ঘুমাই। যা ডাব নিয়ে আয়। ম্যাডাম কালকে সকালে আমি এখন বসছি। কই থেকে শুরু করবো মানে? তোর কি আমার এই দুইটা পা চোখে পড়ে না? ম্যাডাম আমি মালিশ করে দিলে আপনার পায়ে কোনো ব্যথা থাকবে না। এই, আমার এত লেকচার পছন্দ না, তাড়াতাড়ি কর, শুরু কর।
আমাকে কেন মামলা দিলেন না? আমিও তো আপনার উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। আমারও তো শাস্তি হওয়া উচিত। প্লিজ প্লিজ আমাকে শাস্তি দিন। আপনাকে আমি যেভাবে কোমরের দড়ি বেঁধে টেনেছি, আপনি আমাকে সেভাবে কোমরের দড়ি বেঁধে টানুন প্লিজ। আমি কোনো মানুষকে অত্যাচার করি না, আর তার উপর মেয়ে মানুষকে তো প্রশ্নই আসে না। আচ্ছা, আপনি কি চাইলেই পারতেন না আপনার বাবার মতো নির্মম পাষণ্ড না হয়ে একটু অন্যরকম হতে? পারতেন না? ওই যে কথায় আছে না, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। কি চাইলে পারতেন না? হয়তো পারতাম, কিন্তু ছোট থেকে একটা জালিমের কাছে বড় হয়েছি, তো তাই হয়তো নিজেকে জালিমের মতো করেই গড়ে তুলেছি। আমার মা থাকলে হয়তো আমি এমন হতাম না। আমি কিছু বুঝে ওঠার আগেই আল্লাহ আমার মাকে নিয়ে গেছে। প্লিজ প্লিজ আমাকে প্রায়শ্চিত্ত করতে দিন প্লিজ। আমি আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকতে চাই প্লিজ। আরে, একজন মানুষ কখনো আরেকজন মানুষের দাস বা দাসী হতে পারে না। একজন মানুষ আরেকজন মানুষের শুধু সহযোগী মাত্র। আর যেদিন থেকে একজন মানুষ আরেকজন মানুষকে দাস বা দাসী ভাবতে শুরু করেছে, সেদিন থেকেই মানুষ মানুষকে ছোট করে দেখতে শুরু করেছে। যাই হোক, আমি একটু কাজে ঢাকা যাচ্ছি, কয়েকদিন পর ফিরছি। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আপনি চাইলে এখানে থাকতে পারেন। ইটস আপ টু ইউ।